আহমেদ আমিন সচিবের দল, আহমেদ আমিন সচিবের দল, রতনপুর সম্মানিত দর্শকবৃন্দ, ফুটবল ফাইনাল খেলাটি কিন্তু শুরু হতে চলেছে। দলীয় ক্যাপ্টেন এখনো শুরু হয় নাই, খেলা মাত্র শুরু হবে। দলীয় ক্যাপ্টেন সুলেমান সিলা বিদেশি, অপরদিকে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে সাহাবনগর তারুণ্যের বাতিঘর। হ্যালো, এই সাউন্ডটা একটু দাও, এই সাউন্ডটা একটু দাও, তুমি দাও, তুমি দাও। হ্যালো, এই সাউন্ডটা ঠিক করে দাও। এই ছেলে সাউন্ড, আরে কমানোর সময় কমানো, আপনি হ্যালো হ্যালো। সম্মানিত দর্শকবৃন্দ, মধ্য মাঠে চমৎকার আকাশী কালার জার্সি রতনপুর এবং একজন দুজনকে কাটিয়ে চমৎকার দারুণ মোকাবেলা শেষ পর্যন্ত। আজকে মাঠে অনেক ফরেনার রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, লাইভটি শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। সম্ভবত কর্নার সাহায্যের দলের অনুকূলে কর্নার করার জন্য যাচ্ছে সেই অভিজ্ঞ দক্ষ মিস্টার গোলকিপার কিন্তু দেখা যাক কি করতে পারে। কাকে দিবেন দেখে শুনি এই মুহূর্তে গোলকিপার বিপু হাবিব বিপু, রেফারি শেখ সোহরাব জালালি খেলেছিলেন চমৎকার। এই মুহূর্তে জিন্তু বল নিয়ে এগিয়ে যাচ্ছেন জিন্তু, জিন্তু থেকে সুলেমান, সুলেমান থেকে আবারও জিন্তু বাড়িয়েছেন আক্রমণে রতনপুর। দেখা যাক কি করতে পারে। বল পেয়ে গেছেন শেখ সামারা, গোল 5 শেষ পর্যন্ত। বল ছুটছেন নয়ন, লম্বা করে কিক দিয়ে ক্লিয়ার করে দিলেন। দারুণ খেলা হচ্ছে মাঠে সাহাবনগর এবং রতনপুর ফুটবল একাদশ। বাইরের খেলা, খেলার খেলা, জমছে খেলা। এই মুহূর্তে লম্বা করে বাড়িয়েছেন হালকা থ্রো, সেক্ষেত্রে ব্যাপারী বাসুনা দলের সম্ভবত এগিয়ে নেওয়ার জন্য পাবেন। লং থ্রো করলেন আবারও। সাথে যারা আছেন শুধু বিদ্যুতের প্যান্টটাকে ধরবেন না, ধরবেন না। দেখা যাক, দেখা যাক লম্বা ঠিক লম্বা, লম্বা থেকে আবার কিন্তু নিজেদের মধ্যে আদান প্রদান, নিজেদেরকে উজাড় করে ধরছেন। দেখা যাক, আবারও টাচ করে দিয়েছেন সেখানে কিন্তু ইসমাইল তাকে দিলেন নোলক, নোলক একেবারে বড় পাহাড় রেখেছেন। হ্যালো, সম্মানিত দর্শকবৃন্দ, মাত্র খেলা শুরু হয়েছে। সাধারণ দারুণ চমৎকার প্রাণবন্ত খেলা হচ্ছে। বাইরে খেলা এই মুহূর্তে আবারও সরকারি বর্তমান দুপুর থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরেছিল। মাঠের উত্তর পাশে সাহেবনগর আর মাঠের দক্ষিণ পাশে রতনপুর।
সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাল রঙের জার্সি হলো সাহেবনগর এবং আকাশি কালার জার্সি হলো রতনপুর। ফলাফল 0-0। দূরে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। খেলা শুরু হয়েছে 5 মিনিট 30 সেকেন্ড। করতে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাঠ কমিটি কেউ দায়ী থাকবে না। দেখা যাক হালকা করে জায়গাতে গোলকিপার বেরিয়ে এসেছিলেন নোভেল, কিন্তু বলটাকে তালুবদ্ধি করতে পারেননি। নয়ন কর্নার পেয়ে গেছেন, আর কর্নার সুবাদে সেই ক্ষেত্রে কোনো বিপদ নয়, কোনো ঝুঁকি নয়। দেখা যাক কর্নার মানে হাফ চাম। জালাল চেয়ারম্যান এবং আমাদের ন্যাশনাল ইউনিয়নের চেয়ারম্যান বাবুল নানার চেয়ারম্যান দুজন অপেক্ষা করছেন গোল দেখার জন্য। দেখা যাক কার ভাগ্যে আছে। এই মুহূর্তে কর্নার করছেন নয়ন, হালকা করে বানিয়েছেন। মাটি থেকে কিন্তু সরে এসেছিল। অসাধারণ অসাধারণ রতনপুরবাসী একটা হাততালি হবে। আক্রমণ করেছিল রতনপুর, দারুণভাবে ফিরিয়ে দিয়েছেন। আবারও চমৎকার ছাত্র কল্যাণ সংঘকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এই টুর্নামেন্টকে সাপোর্ট করেছে। এই মুহূর্তে সুলেমান থেকে আমাদের নয়ন রাখতে পারলেন না, সেখানে ক্লিয়ার করে দিলেন। সেখানে রাব্বি থেকে হৃদয় থেকে কাউন্টার থেকে যাচ্ছে। শেষ পর্যন্ত ক্লিয়ার কর্নার দেখেছেন অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি শেখ সোহরাব জালালি, হাই জালালি। তার সঙ্গে রয়েছে আশরাফুল এবং রাকিব, এবং ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছে সার্বিন খান। তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এই মুহূর্তে আবারও কর্নার মানে হাফ চাম, কর্নার মানে বিপদ, কর্নার মানে কঠিন অবস্থা। লম্বা করে দারুণ জায়গাতে আবারও নয়ন থেকে সৈবুর। সেক্ষেত্রে অভিজ্ঞ রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন। অভিজ্ঞ রেফারি জানিয়ে দেখা যাক এই মুহূর্তটা কঠিন একটা মুহূর্ত। দারুণভাবেই কিন্তু দেখা যাক কি হয়। আগের কলটি কিন্তু করেছেন, সেক্ষেত্রে অভিজ্ঞ রেফারি অত্যন্ত বিজ্ঞ এবং দক্ষ। আবারও বল পেয়ে গেছেন পেটিস, আবারও বল পেয়ে গেছেন সেখানে শামীম দারুণভাবে মোকাবেলা করছেন। লম্বা করে বাড়িয়েছেন, সুযোগ এসেছে, সুযোগ বারবারই আসছে, দেখা যাক সেই সুযোগের অপেক্ষা। এখনো কিন্তু বলা যাবে না কি হবে। দুই দলই কিন্তু ভালো নামি দামি তারকা খেলোয়াড়। আইরে খেলা দর্শকের আজকে মিলন মেলা, জমছে খেলা। এই মুহূর্তে দেখা যায় বাবু স্টেডিয়াম আজকে লুকারণ্য প্রতিদিন মঞ্চে আলোকিত করেছে। তাদের জন্য দোয়া রইল। দেখা যাক কি হয়েছে। পেনাল্টি এরিয়া অ্যাক্রস দ্য লাইনে সাউন্ড বলটাকে চেষ্টা করেছিলেন, রাখতে পারেননি। সেক্ষেত্রে দুই মাঠের পশ্চিম সাইড লাইন থেকে দুই করার জন্য হালকা করে দুই করলেন। সেখানে পেনিস থেকে সুমান থেকে শাওয়ান এগিয়ে যাওয়ার পক্ষে আবারও বিপজ্জনক এরিয়া। দেখা যাক আজকে কিন্তু দারুণ অবস্থা। এই মুহূর্তে সৈবুর থেকে শাওয়ান বল পেয়ে গেছেন দারুণ, কিন্তু সুযোগ আছে। শেষ পর্যন্ত বলটা নিয়ন্ত্রণে রেখেছেন শাওয়ান, ঠিক দিয়েছিলেন। সেখানে হৃদয় আছে, দেখা যাচ্ছে হৃদয় থেকে নয়ন অসাধারণ পথাকে এটা কাউন্টারে থেকে যাচ্ছে। খেলা নজর রাখতে হবে, দেখতে হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। আবারও আজকে
আমাদের ফারুক ভাই এক্সেলেন্ট কোম্পানির স্বত্বাধিকারী মাইনুদ্দিন সাহেব আমাদের মাঝে আছে, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। যারা মাইনুদ্দিন সাহেব তিনি আমাদের একটা হাসি দিয়ে বললেন যে আমি আছি ইনশাল্লাহ, থাকবো শেষ পর্যন্ত। বাবুল্লাহ চেয়ারম্যান আজকে দুই চেয়ারম্যানের মধ্যে দুইটা কাপ সামনাসামনি দেন, কার ভাগ্যে কোনটা আছে বলা যায় না। জালাল চেয়ারম্যান কিন্তু বড়টার দিকে তাকিয়ে আছে এবং মারুফ চেয়ারম্যান বড়টার দিকে তাকিয়ে আছে, ভাগ্য যার আছে সেই যাবে। আর গতকাল বড় ট্রফি পেয়েছিল আলহাজ মোহাম্মদ বাসির মিয়া, রেকর্ড সৃষ্টি করেছে অপরাজিত চ্যাম্পিয়ন। দেখা যাক এই মুহূর্তে আবারও মাঠ পরিচালক জানিয়ে দিলেন পেছন থেকে অভিজ্ঞ দক্ষ মাঠ পরিচালক শেখ সোহরাব জালালি হায়দার আলী। ধরে আমরা শাহাদাতকে দেখতে পাচ্ছি, তারুণ্যের বাতিগর আজকে রাজমিক খান কেউ আমরা দেখতে পাচ্ছি, টেনশন করছে রাজমিক কোথায় আছে। মাঠে সম্ভবত তাকে দেখেছিলাম না, তিনি সাইড বেঞ্চে রিজার্ভ বেঞ্চে অবস্থান করছেন। যখনই পাওয়ারের দরকার হবে, হিটের দরকার হবে, তখনই রাজমিক খান মাঠে নামবে। আর এই মুহূর্তে আক্রমণ সুলেমান সিনা, টাওয়ার সিনা নামে পরিচিত, ব্যাক পাস করে দিয়েছেন, ঠিক হয়েছে। সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো, দাগের বাইরে পাগুলো রাখবেন, এক ভাই আরেক ভাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন, সুশৃঙ্খল ভাবে খেলাটি উপভোগ করবেন। সভাপতির পক্ষ থেকে, মাঠ কমিটির পক্ষ থেকে অনুরোধ। আবারও নয়ন, বলটা নিয়ন্ত্রণে, দারুণ পড়ে কি অসাধারণ এই মুহূর্তে পেটিক্স, বল কিক হয়েছে, সুলেমান বলের পিছে ছুটছেন, টাওয়ার দুই একটা কাইট দিয়ে কিন্তু ম্যাচটা পার করে ফেলে। আর লম্বা পায়ের দূরত্ব বেশি, দৌড়াতে পারে না বেশি। দেখা যাক আবারও বল পেয়ে গেছেন মিস্টার শাওনের পিছে ডেলিভারি, শাওন থেকে আবারও শেখ আনা, গোলকিপারের কাছে বল দিলেন দীপু, হাবিব দীপু। শেষ বলদান সফলতা। আজকে বিবিসি দেশি নিয়ে টিম গঠন করেছে রতনপুর আহমেদ আমিন সচিব শাহজাহান এবং কাজী ফয়সাল। দেখা যাক এই মুহূর্তে বল নিয়ে আসছেন মাঠে প্রথম প্রবেশ সূচনা করলেন জাতীয় দলের খেলোয়াড় সুমন রাজা। জনাব ইকবাল ভাই উপভোগ করছেন, ইকবাল ভাই খুব ভালো উপভোগ করছেন। আজকে জাতীয় দলের রানিং খেলোয়াড় সুমন এই গোলটি করেছে, দারুণ একটা গোল করেছে। 30 গজ দূর থেকে গোল করে 1-0 গোলে এগিয়ে গেছে রতনপুর ফুটবল একাদশ। এই মুহূর্তে আবারও ভালো রানিং এর মধ্যে দারুণ হিট করেছে, যেখানে মাঠে আমাদের হাঁটতে কষ্ট হয়, খেলোয়াড়রা দৌড়াচ্ছে এবং ভালো ভালো রানিং দিচ্ছে। অসাধারণ অসাধারণ দেখার মতো খেলা হচ্ছে। গোল 1-0 গোলে এগিয়ে গেছে। সময়, সুযোগ, সম্ভাবনা কিছুই বলা যাবে না। এখন পর্যন্ত কিন্তু ভালো একটি মুহূর্ত চলছে। দেখা যাক আক্রমণে ডান প্রান্ত দিয়ে বল পেয়ে গেছেন সৈফুর, সিলেট থেকে আগত। 1 ফুট 2 ফুট নয়, কি খেয়েছিল সুলেমান, দারুণ শেখ কামারা থেকে বাবলু, আসাদুজ্জামান বাবলু থেকে নুলুকের মাথা ছোঁয়ার কারণে অভিজ্ঞ রেফারি জানিয়ে দিলেন কর্নার মানি হাফ জাম্প। কর্নার মানি শাহনগর তারুণ্যের প্রার্থী করার জন্য সুযোগ, সেই সুযোগ যদি রাজমিক খান কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সময়টা চলে আসবে সাথে সাথে। সময় বলে দিবে কি হবে। আমাদের ম্যাচম্যানের মাইনুদ্দিন ভাই আছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে চেহারার মধ্যে একটা আলাদা আওয়াজ, আলহামদুলিল্লাহ ভাগ্যের কাছে ভালো ফল। এই মুহূর্তে এই
মুহূর্তে একটা খবর এসে গেছে। বাঞ্ছারামপুর উপজেলার একজন চেয়ারম্যান, তার নাম হচ্ছে জাদিদুল রহমান জনি, তার গ্রাম রতনপুর, তিনি বলেছে আমার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে দেন। রতনপুরের কাজী জাদিদুল রহমান জনি চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। একটা জোরে হাততালি দিয়ে তার জন্য স্বাগত। কারণ বলতে পারবি তো চিন্টু থেকে হামজা, গোলাম হামজা রবিন, গোলাম হামজা থেকে শাওন, দেশি খেলোয়াড়ের টিম ফেলিক্স থেকে শাওন একমাত্র গোলদাতা 40 গজ দূর থেকে গোল করেছেন। এই গোল কম দেখা যায়, আলামিন ভাই, কম দেখা যায়। আলামিনের মুখে হাসি, কারণ রতনপুর তার ইউনিয়ন। আমরা দেখেছিলাম 2-0 গোলে খেলা হয়েছিল মাঠে। এক গোলের সময় এসেছিলেন 70 বছরের মানুষ নাচলে মানুষ দেখবে। দেখা যাক আবারও নাট পরিচালকের বাঁশি। আমরা বিরতির সময় একটা কবিতা শুনবো কবি ফারুক আহমেদের কাছ থেকে। আর ফারুক ভাই, আপনি আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ শাওনের জন্য একটা হাততালি হবে। দারুণ হিট করতে পারতেন। এ মুহূর্তে নয়নের উদ্দেশ্যে নয়ন দেখা যান। এখনো কিন্তু সম্ভাবনা, শেষ পর্যন্ত গোল লাইনের বাইরে গোলকিপার নোবেল হালকা করে বাড়িয়েছেন। আপনারা জানেন এই বাবলু বর্তমান, গতকালও কিন্তু মাসিফ ভাই আপনার বিপক্ষে খেলেছিল বাবলু। সেই বাবলু হচ্ছে আবাহনী দলের আসাদুজ্জামান বাবলু, কুমিল্লা বামনপাড়া গোপালনগরের নামের ছেলে। আবারও বল পেয়ে গেছেন মামুন, কাকে দিবেন? শেষ পর্যন্ত শেখ কামার আজম বাধা নিচ্ছেন। সে বাধা বিধিসঙ্গত নয়। নিজেদের সীমানা থেকে ফ্রি কিক, তারুণ্যের বাতিঘর শাহনগর দলের অনুকূলে। গ্রামের যুব সমাজ আজকে দেখিয়ে দিল কিভাবে আয়োজন করতে হয়। আমি সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, আজকে যারা আয়োজনটা করেছে তাদের জন্য আপনাদের মঞ্চ থেকে একটা জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই। এই ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে, এই বৈরী আবহাওয়ার মধ্যে মাঠটাকে সাজিয়েছে, মঞ্চটাকে ঠিক রেখেছে, আদর আপ্যায়নটা সঠিকভাবে চালিয়ে দিচ্ছে এই সোনার ছেলেদের জন্য। তারিকুল ভাই, আপনিও কিন্তু সোনার ছেলের অংশ, আপনাদের জন্য দোয়া রইল ভবিষ্যতে প্রধান। তারিকুল ভাই কোথায় আছেন? ঠিক দিকে আছেন, ক্যাপচার করে যাচ্ছেন। শরীফ মোহাম্মদ জিন্টু, দারুণ দারুণ সালামান থেকে পাম্পা যদি তা তোলে লাগে বলটা হয়ে গেছে বলটা হয়ে গেছে, এটা না না বল তো ঠিক আছে, করে সাদাটা হয়ে গেছে তাড়াতাড়ি সারা কলম খেলতেছে ভালো সবাই তো বল এক পার্টি তো বলটা হয়ে গেছে যে অনেক বলটা করে লাগছে না শর্টগুলো অনেক শর্ট অনেক প্লেয়ার নয় আর হ্যাঁ মনে করো
ধন্যবাদ। আজানের বিরতি শেষে কাজী সাজ্জাদ গোলের ঠিকানা খুঁজে ফিরছে ফয়সাল। এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল টিম আবারও থাকতে পারবেন না, শেষ পর্যন্ত বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। চমৎকার একটি দৃষ্টিনন্দন খেলা হচ্ছে। জালালউদ্দিন জাদু ভাই আর খেলা উপভোগ করছেন, ভাবছেন আমরাও থাকতে পারতাম ফাইনালে, লাগতে পার করছে এই সাহায্যের ভারতের বাকিগণ দুষ্টারাম থেকে হারিয়ে তারা ফাইনালে উঠেছে, রতনপুর ফাইনালে উঠেছে জঙ্গিবান্ধা গ্রামকে হারিয়ে। এই দুই ফুটবলের পরাশক্তি জঙ্গিবান্ধা এবং দুষ্টারামপুর দুই টিমের জন্য শুভকামনা। এই মুহূর্তে কথা বলতে মাহবুব। অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। শুধু ফুটবল পিয়াসী দর্শক বন্ধুরা, ঋতুরানী বর্ষা যখন তার সৌন্দর্য সবকটি দুয়ার খুলে দিয়েছে, আকাশে মেঘ সূর্যের লুকোচুরি, নীল আকাশে তীব্র মেঘের খেলা, ঠিক তখনই আপনারা উপভোগ করছেন জাহির মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি। আজকের এই ফাইনাল খেলায় সরাসরি লড়াই করছে রতনপুর ফুটবল একাদশ বনাম সাহেবনগর তারুণ্যের বাতিগর ফুটবল একাডেমি। অসংখ্য ধন্যবাদ জানাই দাসকালী ছাত্র কল্যাণ সংঘকে এবং দাসকালী গ্রামের সর্বস্তরের যুব সমাজকে, যাদের আক্রান্ত পরিশ্রমে আজকে এই জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাথে এই জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এ প্রধান পৃষ্ঠপোষক স্পেন প্রবাসী ফকির আহমেদ মুস্তাফাইকে অসংখ্য ধন্যবাদ এই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করার জন্য, আমাদের সার্বিকভাবে সহায়তা করার জন্য। আজকে উভয় দলের খেলোয়াড়দের চোখে রয়েছে স্বপ্ন, বুকে রয়েছে বল এবং সারা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস্য আত্মপ্রত্যয়। সেই সাথে মেঘ সূর্যের লুকোচুরি, নীল আকাশে তীব্র মেঘের খেলা। সেই মুহূর্তে আপনারা উপভোগ করছেন এই দাসকালী ঐতিহাসিক মহিমবাবু মাঠে জাহির মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোন দল পায়ে পায়ে লিখে দেবে জয় পরাজয়ের গল্প, কোন দল হবে আজকে এই ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। দেখা যাক তার মুখে আজকে হাসি ফুটে সাহেবনগর তারুণ্যের বাতিগর ফুটবল একাডেমি নাকি রতনপুর ফুটবল একাদশ। এই যখন খেলার অবস্থা এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে রতনপুর ফুটবল একাদশ। কোন দল পায়ে পায়ে লিখে দেবে জয় পরাজয়ের কাহিনী, কোন দল ফুটবলের আলপনা আঁকবে আজকের এই বিকালটি, কোন দল ফুটবলের আলপনা আঁকবে আজকের এই বিকালটি। আজকের এই বিকালে শেষ হাসি কোন দল আসবে সেটি দেখার বিষয়। সেটি দেখতে হলে আর কিছুক্ষণ ধৈর্য ধরে খেলাটি উপভোগ করতে হবে। বয়ে চলা নদীর মতো ফুটবল আপনারা উপভোগ করছে। আকাশে মেঘ সূর্যের লুকোচুরি, সেই মুহূর্তে এই
ঐতিহাসিক দেশকালী মহিমবাবু মাঠে উপভোগ করছে হাজার হাজার দর্শকে আসছে এই মহিমবাবু মাঠ জনস্রোত থেকে আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকের এই দর্শক আনন্দ উল্লাসের জনস্রোত আজকে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই সাথে এই জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এ যারা অসংখ্য পরিশ্রম করেছে সকল স্বেচ্ছাসেবক ভাইদের ধন্যবাদ জানাই। সেই সাথে এই জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রয়েছে অসংখ্য স্পন্সর যাদের কথা না বললেই নয়। প্রথম থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের পাশে সার্বজনীন সহায়তা করেছে। রয়েছে হান্নান ফার্মেসি, রয়েছে আল্লাহ বর্ষা ডেজার সত্তাধিকারী জিল্লা বিষয়, রয়েছে তালহা ভ্যারাইটিস স্টোর তারিকুল ইসলাম এবং স্পন্সরের মধ্যে রয়েছে ইসাক টেলিকম ইসাক, বাবু ইলেকট্রনিক্স বাবু, মেসাজ ফাতেমা টেরার বাজার এবং রয়েছে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মিন্টু মিয়া, রয়েছে মায়ের দোয়া রেস্টুরেন্ট তেজকালী মারের বাজার চৌধুরীতে। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও প্রিয়া ধারাবাহিনী নিয়ে আসছে সেই বৃহত্তর কুমিল্লার জনপ্রিয় ধারাভাষ্যকার আর এ মিডিয়া ক্ষেত্র রাসেল ভাই। অসংখ্য ধন্যবাদ। খেলা কিন্তু জমছে, টানটা নিতে জানায়, খেলা প্রাণবন্ত হয়ে উঠছে এই মুহূর্তে। থেকে হৃদয় অভিজ্ঞ রেফারি শেখ সোহরাব জালালি, ভাই জালালি নামে পরিচিতি। দেখা যাক কি করতে পারে আজকে রতনপুর ভার্সেস ঐতিহাসিক সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাজা, চেয়ারম্যান রেজাউল করিম রাজা, রয়েছে জনাব জালাল চেয়ারম্যান, সলিম রহমান, রয়েছে জনাব গোলাম মুস্তফা মারুফ রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রয়েছে আলামিনুল হক আল আমিন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, রয়েছে আলহাজ কাসেম মিয়া শিল্পপতি গাঙ্গীপুর, রয়েছে জনাব জালাল ভাই জালালউদ্দিন জাদু ভাই, রয়েছে আমাদের প্রিয় অভিজ্ঞতা, রয়েছে আমাদের প্রিয় একটি গ্রুপের চেয়ারম্যান। সাহায্যনগর একটা হাততালি হবে, দারুণ একটা সুযোগ ছিল। আর এই মুহূর্তে বৃষ্টি নিয়ে একটি কবিতা বলবেন কবি ফারুক আহমেদ। আমাদের খেলার প্রতিদিনই প্রায় সকালবেলা বৃষ্টি আসে এবং বিকালবেলা ভালো আবহাওয়া পাই। এই নিয়ে একটি কবিতা। খেলার দিনে সকালবেলায় বৃষ্টি আসে তীরে, খেলা প্রেমিক জনগণ টেনশন যায় বেড়ে। বিকেল হলে আমরা ছিল আমাদের দেশকালী ছাত্র কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি যারা তাজুল ইসলাম সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাহাড় ভাই আজকে দারুণ একটা খেলা হচ্ছে, আপনারা যেই শৃঙ্খলতা রেখেছেন দেশকালীতে নতুন ইতিহাস তৈরি করেছেন। আমরা দেশকালীর এই নতুন ইতিহাসের জন্য জালালউদ্দিন জালু ভাই সবাই মিলে একটা হাততালি দিয়ে স্বাগত জানাই ইয়াং জেনারেশনকে, বিশেষ করে শরীফ এবং মিস্টার মুসা মাহমুদ। কি করে জায়গা দেবো জনগণকে, কি করে জায়গা দেবো ফুটবল প্রেমিককে, এবং দুই মেম্বার আমিরুল ইসলাম নয়ন এবং আবাদুল হক কবি, এই দুই মেম্বারের জন্য আমরা একটা হাততালি দেবো। তারা শুরু থেকে যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়া থেকে জালালউদ্দিন জালাল, মালয়েশিয়ার রাজধানী তারিকুল ইসলাম মুসা এবং ইউসুফ, তাদের দুজনের জন্য আমরা একটা হাততালি দেবো দয়া করে। তারা এই মন্তর করেছে বলেই এই খেলাটা এত সুন্দরভাবে সম্ভবপর হয়েছে এবং গ্রাম পুলিশ সহযোগিতা করছে, তাদেরকে ধন্যবাদ কমিটির পক্ষ থেকে। ম্যান অফ দ্য ম্যাচের প্রত্যেকটি পুরস্কার দিয়েছে হাসান, আজকেও পুরস্কার দিবে হাসান। গানে আছে নোলক, আজকে খেলায় আছে নোলক। দেখা যাক নোলক কিন্তু কিছুটা চোখে প্রবলেম, পানি পাঠান পানি, চোখে কাদা লেগেছে, চোখে কাদা লেগেছে, চোখে কাদা লেগেছে, তাকে পানি পাঠান। ফখরুল নাম্বার কই, ফখরুল নাম্বার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সফর সঙ্গী যারা রয়েছে আজকে রতনপুর থেকে তাদেরকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই কাজী সাজ্জাদ, ধন্যবাদ জানাই রিজমিক খান এবং শাহাদাতকে আজকে আমি দেখতেই পাচ্ছি না। শাহাদাত কোথায়? শাহাদাতকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তারুণ্যের বাতিঘর সাহেবনগর চ্যাম্পিয়ন হয়েছে, বাঞ্ছারামপুর সদরে চ্যাম্পিয়ন হয়েছে তারা মুরাদনগরে। জীবন চলে যাবে, তাই অনুরোধ করবো জীবন ভালোবাসুন, জীবনকে বললেন শিখুন, উপরের দিকে যান। হঠাৎ করে উত্তেজনায় কি হয় বলা যায় না, তাই এই দায়ভার কেউ নিবে না।
দেখা যাক এখন পর্যন্ত ফুটবলে শেষ না পর্যন্ত ইকবাল ভাই কিছু বলার নাই, শেষ পর্যন্ত দেখতে হবে। দেখা যাক এখনো কিন্তু আক্রমণ কাটেনি। এই মুহূর্তে ফলাফলকে জানিয়ে দিচ্ছে সালাউদ্দিন ভাই সাইডে পাবেন, সাইডে খেলার জন্য 3 দিন আগতে আপনারা আসিফ ভাই শেষ ভালো যার কাছে সজ্জাত সব ভালো পান, কিন্তু অনেক হয় গোলাপের মতো নয়, খেলা অনেক হবে। মহিনবাবু স্টেডিয়ামের মতো নয়, মহিনবাবু স্টেডিয়াম জেলা সুফলা সোনার বাংলার অসংখ্য ধন্যবাদ। আবারও চমৎকার ভাবে থেকে দারুণ এক রাস্তা লাইনে বল কিন্তু আপনারা জানেন কিন্তু ন্যাশনাল দারুণ তাক লাগানো খেলা পারফরমেন্স খুবই ভালো। যদি সুবিধা থাকতো বিস্তারিত দেখতে পারতেন এবং সাহায্যকরও যদি বৃষ্টি না থাকতো আর রাজনীক দারুণ খেলে তার খেলা নিচে দেখেছি। রাজনীক কেন এখনো মাঠের বাইরে আমার বুঝে আসে না, কেন আপনারা এখনো দূরে রয়েছেন বুঝে আসে না। আজকে রাজনীক কেন মাঠের বাইরে ভাই আমার বুঝে আসে না। নয়ন নাম্বার দেখা যাক এই মুহূর্তে আবারও শাওন বলতে গেছেন, শাওন একজন দুজন তিনজনকে কাটিয়ে ব্যাক পাস করে দিলেন বাবলুর উদ্দেশ্যে। বাবলু কুমিল্লা দুটি গোল করেছে আজকে সুমন রাজা। সুমন রাজা থেকে ব্রেক ধরলেন সেই খেলা রে খেলা মারুক ভাই, খেলা খেলার মতো হচ্ছে, দেখার মতো হচ্ছে, দেখার হচ্ছে। আবারও দারুণ ভাবে দেখা যাচ্ছে সুমন ভুল পাচ্ছে ক্লিয়ার করলেন সচিব, সচিব থেকে বলের পিছনে ছুটছেন আমল। দেখা যাক রতনপুর, আমি জনাব কাজী ফখরুল মেম্বার আপনার কাছে অনুরোধ করবো, ফখরুল মেম্বার আপনার একটু দৃষ্টান্ত পেশ করছি, যদি মাঠে নামবেন 2 থেকে 3 জন, এর বেশি নয় বিরতির সময়। দ্বিতীয়ত খেলা চলাকালীন সময়ে আপনারা খেলায় গোল হলে কিন্তু অবস্থাতে মাঠে যেন কেউ প্রবেশ না করে, এটা আপনার কাছে অনুরোধ, একটু খেয়াল রাখবেন। আহমেদ আমিন সজিব, আনসার ভাই আপনারা টিম ম্যানেজমেন্টে আছেন, ফখরুল মেম্বার আপনাদের কাছে এই দায়িত্বটা রইল, আমরা শান্তি রাখবেন। আমরা সাজ্জাদকে এখন পর্যন্ত মাঠে দেখতে পাচ্ছি না, রাজমিক খানকে মাঠে দেখতে পাচ্ছি না, হয়তো দেখতে পাবো সময় মতো। দেখা যাক তাদের অস্ত্র রয়েছে। সাইবুল থেকে শাওন ছুটছেন একেবারে টপক টপক করে। দেখা যাক হলো না। দারুণ সুযোগ তৈরি করছেন আব্দুল্লাহ ভাই, মুসা ভাই, আমাদের তৌকির আহমেদ মুসা ভাইকে আমাদের পক্ষ থেকে মুসা ভাই ধন্যবাদ জানাই। আজকে শেষ ভালো যার সফলতা এই মুহূর্তে কর্নার যদি কাজে লাগাতে পারে, কর্নার কিন্তু হাফ চান্স। দেখা যাক হালকা করে বাড়িয়েছেন, বিপজ্জনক এরিয়ায় ঢুকে পড়েছে। আবারও কর্নার সুযোগ আসলে কাজে লাগাতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাইরে খেলা জমছে খেলা। দ্বিতীয়বারের মতো কর্নার বিপদ একেবারে ভাগ্য ম্যাজিকের মতো করে বাঁচিয়েছেন, ম্যাজিকের মতো বাঁচিয়েছেন। তৃতীয়বারের মতো কর্নার, এটাকেই বলে গোল কিপিং।
এটাকেই বলে খেলা। যেমন কিক হয়েছে তেমন গোল হয়েছে, কিকটাও কিন্তু সুন্দর হয়েছে, কারণ দুই দলই একেবারে সমানে সমানে তালে তালে। বৃষ্টির আবার কর্নার, আবার কর্নার, প্লিজ এটা আবার কর্নার দেখেছেন অভিজ্ঞ রেফারি। দেখা যাক রেফারি চলছে সীমানা নির্ধারিত, আমরা জানবো এবং রেফারি কিন্তু কর্নার দেখেছেন এই মুহূর্তে 14 রানের মধ্যে কর্নার। ইতিহাস, ইতিহাস, একটা রেকর্ড। 6টা কর্নার, 2 বলে 2টা করে 4টা। নতুবা পুলিশ দিয়ে ফিরে নামাতে হবে। এটা মঞ্চে, এটার উপর থেকে যদি কেউ পড়ে মান সম্মান ইজ্জত নষ্ট হবে। তুমি নামো। হলো না, চতুর্থ কর্নারটি হলো না। শেষ পর্যন্ত হামজা যেভাবে ট্যাকেল করেছে তা বিধিসম্মত নয়। সেক্ষেত্রে নয়ন কিছুটা ক্ষিপ্ত হয়ে জানালেন এইভাবে নয়। হামজা দারুণ খেলেন, ভালো খেলেন, মিডফিল্ডের রাজা বলা হয় হামজাকে। আজকে ডিফেন্স সামলাচ্ছেন, স্টেজের উপরে কেউ উঠবেন না। যদি আমাদেরকে নামাতে হয় আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে নামাবো, আর ভালো ভাগ্য ভালো হলে আপনি নিজে নেমে যান। এবং প্রথমার্ধে শেষ, কেউ মাঠে যাবেন না। আমরা একটা কবিতা শুনবো চাষকারী ছাত্র কল্যাণ সঙ্গে নিয়ে, আর কবিতাকে আবৃত্তি করবেন কবি ফারুক আহমেদ, এই এলাকার সরকার। অসংখ্য ধন্যবাদ। শরীফ শরীফ এত মঞ্চ থেকে একটু পরিচয় জানিয়েছে, মঞ্চে যারা রয়েছে আমাদের অত্যন্ত শ্রদ্ধা প্রিয় মানুষ জনাব ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই। জালালউদ্দিন জানু ভাই, চেহারার মধ্যে একটা মায়া, একটা সৌন্দর্য আছে, দেখলেই প্রেমে পড়ে যেতে হবে। ধন্যবাদ জানাই আল্লাহ আজকের এই বিশাল আয়োজনের জন্য, এই চমৎকার আয়োজনের জন্য, সুন্দর আয়োজনের জন্য। আজকের এই বিশাল আয়োজনটা সফল করেছে। আকাশের অবস্থা খারাপ, আকাশে বৃষ্টি আসতে পারে। আলামিন ভাই, আলামিন ভাই আমাদের সেমিফাইনালের প্রধান অতিথি আলামিন ভাই, বিশিষ্ট ব্যবসায়ী চল্লিবান্ধা চাষখালী গ্রামের সন্তান আলামিন ভাই। আলামিন ভাই কোথায় আছেন? আলামিন আপনাকে হাত করে দেখাবেন, কারণ আমাদের অতিথি ছিলেন ফারুক ভাই, সেমিফাইনালের প্রধান অতিথি ছিলেন। ধন্যবাদ। আজকে বলতে অনেক ঘটনার ঘটনা সমাজের ভাই এসেছেন, তাতে আমরা ধন্য। আর আপনারা গতকাল এই মুহূর্তে ভাইরাল ফুটবল মাঠে, ফতেহপুর মাঠে ভাইরাল একমাত্র ফাটুনিয়া। ডায়াবেটিস আছে, প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তারপরেও নাচ আছে। আমরা দ্বিতীয়তে খেলায় ফিরে যাবো। মাঠে বিনা প্রয়োজনে জালাল ভাই কেউ যেন না নামতে পারে, এটা খেয়াল রাখবেন তারিকুল ভাই। আবার বৃষ্টি হবে, আর আমি রেফারি স্যারের কাছে অনুরোধ করবো দ্বিতীয়তের খেলাটি শুরু করে দেওয়ার জন্য, কারণ নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অবস্থা আপনারা জানেন। আবহাওয়া ভালো থাকতে শেষ করতে পারলে আমরা বেঁচে যাই। এত সুন্দর আয়োজনটা সুন্দর হয়। সফল আয়োজনে, সুন্দর আয়োজনে, ভালো আয়োজনে, দেখার মতো আয়োজনে আপনারা আছেন আমাদের পাশে।
এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কিছু হতে পারে না। আলামিন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই খেলাটা দেখছেন। সম্মানিত দর্শকবৃন্দ, খেলার ফলাফল রতনপুর 2, সাহেবনগর 0। আজকে আমি লাইভটা করতেছি অনেক কষ্ট করে, যার কারণে আপনাদের কমেন্ট করতে পারতেছি না। আপনারা অনুগ্রহপূর্বক লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচন্ড ঠান্ডা এবং কঠিন একটা অবস্থা, তারপরেও কিন্তু দর্শকরা খেলা উপভোগ করছে, সুন্দরভাবে খেলা কিন্তু চালিয়ে নিচ্ছে। কোনো বিশৃঙ্খলা নেই। আজকে শারফিন খান, অভিজ্ঞ আব্দুর রাজ্জাক শিশু ভাই, খেলা কিন্তু দারুণ লাগছে। আপনিও কিন্তু এর আগে অতিথি ছিলেন এবং প্রিয় প্রতিযোগিতা ডাক্তার ফজলুল আলম শিশু ভাই ছিলেন আমাদের প্রিয় ভাই। সকল অতিথি মন্ডলী, তারা কিন্তু সুন্দর খেলা আছে। কাজী সুমন হেরে গেছেন, দেখা যাক আলামিন ভাই কি হয়। আজকে ফুটবলের চব্বিশে খেলা এই মুহূর্তে আমাদের জাহির মিয়া সাহেবের সুযোগ্য সন্তান, 2 সন্তান তৌকির আহমেদ মুসা দায়িত্ব পালন করবেন। কোন অবস্থাতেই শৃঙ্খলার উদ্বেগটা যেন না ঘটে সেটা খেয়াল রাখবেন। কোনো বিবাদ, কোনো শৃঙ্খলতা নয়, কারণ আপনারা সবাই আমাদের মেহমান। আর এই মেহমানদেরকে ভাবে মেহমানদারি করার মতো একটু দেখেন এই জায়গাটাতে কি হচ্ছে। পুলিশ ভাইয়েরা এবং অন্যান্য অতিথিরা একটু দেখেন। আব্দুল্লাহ ভাই, এই সবাই আসা দেখেন, পুলিশ আছে, দেখবে ব্যাপারটা। পুলিশ আছে এবং আছে আমাদের ভলান্টিয়াররা। সবাই যাওয়ার দরকার নেই, ওই পাশ থেকে ছুটে আসবেন না, যার যার জায়গাতে থাকেন। এই পাশে যথেষ্ট ভলান্টিয়ার আছে। আপনারা সবাই মনে করবেন না যে আমি গেলে শেষ হবে, তাহলে কেউ গেলে শেষ হবে না। রাজার মেয়ের বিয়ে, একজন বলছিল সরকারকে দুধ দিতে হবে, একজন বলছে আমি পানি দিলে কি হবে। সবার মধ্যে এমন ধারণা হলে হবে না যে আমি গেলে শেষ হবে, এমন ভাববেন না। কারণ এখানে নির্দিষ্ট লোক আছে, সেই শেষ করতে পারবে। দেখবেন, এটাই মূল কথা, সেই শেষ করতে পারবে, গেলেই সমস্যা হয়। আমি অনুরোধ করছি, এই মাঠে বিশৃঙ্খলা করে ছাড় পাবেন না কেউ না, এটা সম্ভব না, চিন্তাও করবেন না। মান সম্মান মর্যাদা আল্লাহ প্রদত্ত রহমত, তাই আল্লাহর রহমত আপনার উপরে আছে, আপনি সম্মানিত হয়েছেন। আল্লাহর রহমত না থাকলে আপনি অন্যের মতো কিন্তু থাকতে পারতেন। আল্লাহ মোহাম্মদ নাসির মিয়া ভাই কালকে বিরল সম্মানের অধিকারী হয়েছেন। 1 লক্ষ মানুষের মধ্যে চ্যাম্পিয়নশিপ অর্জন করে মাঠে এসেছেন এবং ওবায়দুল্লাহ হাবিব পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছেন। ভাই খেলা মানে সুন্দর কমেন্ট করেছেন। ভালোবাসা জয় করেছেন। সুন্দর চেহারা, মোহাম্মদ নারায়ণ ভাই অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু বিশাল ব্যাপার, অনেক কিছু। গাড়িটা একটু ঠিক রাখবেন। সম্মানিত দর্শক, কিন্তু আপনারা যারা যারা কমেন্টের মাধ্যমে সংযুক্ত আছেন, অবশ্যই আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। রেফারি স্যার প্লিজ খেলা শুরু করে দেওয়ার জন্য অনুরোধ করছি। রেফারি স্যার, আমাদের ওইটা চল, সাহেবনগরের 9 নম্বর মাঠের বাইরে চলে আসবে। তারপর এমবি রিফাত হাসান, রতনপুর জয় হবে ইনশাল্লাহ। দেখা যাবে মোহাম্মদ রাজু ভাই, ব্ল্যাক ডায়মন্ড দেখা যাবে। আমি ভালো আছি, কালকে তুমি ছাদে ছিলা। মোহাম্মদ জিহাদ অসংখ্য ধন্যবাদ। ফারুক আহমেদ ভাই, রাজুল ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। খেলার ফলাফল রতনপুর 2, সাহেবনগর 0। হাফ টাইম শেষ হয়ে কিন্তু দ্বিতীয় পর্ব খেলা শুরু হচ্ছে। শক্তি বাড়ানোর চেষ্টা করছে। এই মুহূর্তে খেলার ফলাফল রতনপুর 2, খেলোয়াড়রা পজিশন তৈরি করছে। সাহেবনগর 0। তাজুল ইসলাম পেশকালী ছাত্র কল্যাণ সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা, তার জন্য আমাদের পক্ষ থেকে ব্ল্যাক ডায়মন্ড অসংখ্য ধন্যবাদ। এমবি জাকারিয়া অসংখ্য ধন্যবাদ। এমবি রিফাত হাসান অসংখ্য ধন্যবাদ। তামিম, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? এমবি শফিউল অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ রাজু ভাই অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। তারাই কিন্তু বৃষ্টি পায়, আল্লাহর রহমত বৃষ্টি। আর এই বৃষ্টি কিছুক্ষণের আর আকাশ কিন্তু মেঘলা, যদিও আপনারা মোবাইলে দেখতেছেন আকাশ অনেকটাই মেঘলা। আবার খেলা শুরু।
বল পেয়ে গেছেন সাইফুল থেকে বল পেয়ে গেছেন আলাউদ্দিন থেকে জার্সি নাম্বার 2 বর্তমান তোমার সাজ্জাদ থেকে লং কিক সেখানে ক্লিয়ার করলেন অসাধারণ গোলকিপার বলটা রেখে দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সাইড লাইনের গোল লাইনের বাইরে গোলকিক রতনপুর দলের অনুকূলে দ্বিতীয়ার্ধে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিয়েছি ফলাফল রতনপুর ফুটবল একাদশ 2 সাহেবনগর তারুণ্যের বাতিঘর 0 2-0 পজিশন খেলার স্কুল লাইন আবারও ফেনিক্স থেকে শেখ রাখতে পারলেন না সাইফুল ক্লিয়ার করলেন সাইফুল থেকে নুলক এটা নাকের নুলক নয় এটা কবির নুলক নয় এটা খেলোয়াড় নুলক অসাধারণ দেখার মতো আবারও দারুণ ভাবে মোকাবেলা করে একজন দুজনকে কাটিয়ে চমৎকার ডেলিভারি দিয়েছেন ইয়াসিন এই মুহূর্তে আক্রমণের ধার বাড়াচ্ছে গোল হয়েছে 2টি রতনপুর দিয়েছে সাহেবনগর 0 ক্লিয়ার করে দিলেন রোকন থেকে আবার থেকে শাওন আক্রমণের তারুণ্যের বাতিঘর সাহেবনগর লাল রঙের জার্সি সাহেবনগর আর আকাশী কালার হলো রতনপুর। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশাপাশি লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না। এই কারণে বাংলা টাওয়ার দারুণ কিক হয়েছিল এই মুহূর্তে শেখ কামারা থেকে আফা চিন্টু থেকে বল পেয়ে গেছেন সাইফুল থেকে আবারও ক্লিয়ার করে দিলেন পাবলু থেকে চিন্টু। দারুণ খেলা হচ্ছে হেড টু হেড অফসাইডের হাতে ধরা পড়ে গেল সে সুলেমান সিরাজ আজহার ভাই আজকে দর্শক কিন্তু একটাই লক্ষ্য, ফুটবলের খেলা সুন্দর হচ্ছে, দেখতে উপভোগ করছে। এসে কিন্তু ঝড় চলেছে শাহনগর। এই মুহূর্তে নয়ন লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক নয়ন থেকে বাবু থেকে সাইড লাইনের বাইরে দুই রতনপুর দলের অনুকূলে রতনপুরের রতন গোল দুটা কিন্তু পেয়েছে সুমন রেজা। বাংলাদেশ ন্যাশনাল টিম টিপ টিপ ঝিপ ঝিপ ঝিম ঝিম হালকা ধুরি ধুরি বৃষ্টি ঝরছে, দেখা যাক এই বৃষ্টি যেন আর না বাড়ে। এই বৃষ্টি চেপে লেবু বাতা করম যাক, যা বৃষ্টি উড়ে যাক, দেখা যাক উড়ে যাওয়া মুহূর্তটা আমরা পেয়ে আছি। আজকে এই নজিরবিহীন আয়োজনে আমাদের মহিনবাবু স্টেডিয়াম, ছাত্র কল্যাণ সংঘ, যুব সমাজ, বিশেষ করে মুরব্বীদের পরামর্শে, যুবকদের আন্তরিক প্রচেষ্টায় এই মাঠের সৌন্দর্য এই টুর্নামেন্টের আয়োজনটা সফল করেছে। দেখা যাক অভিজ্ঞান ভাই মনোযোগ দিয়ে দেখছেন খেলাটা, শেষ পর্যন্ত কি হয় ইকবাল ভাই থাকতে হবে, অপেক্ষা করতে হবে ফারুক ভাই, অপেক্ষা ছাড়া উপায় নয়। ফুটবলের নিয়ম নীতি পরিবর্তন এসেছে, আপনারা জানেন ক্রিকেটে আগামীকাল সকাল 5:30টায় সম্ভবত বাংলাদেশ থেকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখবেন খেলা। আবার লং কিক বাড়িয়েছেন সাইফুল থেকে আবারও বাবলাম, যেমন কিক তেমন কিকব্যাক, দারুণ দারুণ। এই মুহূর্তে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। এমডি রাসেল ভাই, এমডি তাওহিদ ভাই অসংখ্য ধন্যবাদ, কামাল খান ইতালি থেকে অসংখ্য ধন্যবাদ, দেখা যাক এবি আহাদ বাবু। আক্রমণ সাজ্জাদ নামার পর থেকে আক্রমণটা শানিত হচ্ছে, আবারও চমৎকার ভাবে সুযোগ তৈরি করে যাচ্ছে মোহাম্মদ বাশির ভাই। বৃষ্টি ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমাদের চেয়ারম্যান, তিনি জনগণের সাথে আছেন, জনকল্যাণে আছেন, জনগণের সাথে তিনি কিন্তু দেখা সাক্ষাৎ করে আসছেন। দেখা যাক এই মুহূর্তে সবাই কিন্তু নিচে নেমে আছে, রতনপুর অনেকটা ডিফেন্স করছে, কারণ এর ফাঁকে কিন্তু তারা উপরে মধ্যমান এখনো ক্রস করেননি। দেখা যায় আক্রমণের সুলেমান বলটা যদি নিতে পারেন, এখনো সুযোগ, শেষ পর্যন্ত বল চলে গেল
লাইনের বাইরে সুইং করলেন। দেখা যাক কি হয়। সূচনাটা সুন্দর হয়েছে, দারুণ একটা সূচনা হয়েছে। দেখা যাক আশা ভরসা প্রত্যাশা কি হয়। নতুন ঠিকানায় কার ভাগ্যে কি আছে বলা বড় দায়। দীপু সময় নিচ্ছেন, হয়তো কিক দিবেন অথবা অভিজ্ঞ রেফারির নজর কিন্তু সব দিকে আছে। সুলেমান লাকমাই ফুটবলটাকে বুকে টেনে নিলেন। আবারও এত দর্শক আজকে সুশৃঙ্খল সুন্দরভাবে খেলা দেখছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। কারণ আপনারা জানেন, দোকানে কাস্টমার না থাকলে যেমন ভাগ্যলক্ষ্মী আসে না, ফুটবল খেলায় দর্শক না থাকলে তেমন ফুটবলটা জমে না। ফারুক ভাই একমত হবেন। সেমিফাইনালে প্রধান অতিথি ছিলেন, খেলা উদ্বোধন করেছেন এবং আলামিন ভাই ছিল। আপনারাও দারুণ খেলাকে উদ্বোধন করেছিলেন। আব্দুল হাই রায়হান, অসংখ্য ধন্যবাদ। খেলার ফলাফল 2-0। সামনে দাঁড়িয়ে খেলা দেখছেন। দেখা যাক আক্রমণী সাহেবনগর এই মুহূর্তে হৃদয়কে কড়াভাবে পাহারা রেখে করলেন নোলক এবং অফসাইড। দুই দলের খেলোয়াড়রাই উপরের দিকে উঠে আসছেন একটাই কারণ তারা চাচ্ছে ডিফেন্স শক্তিশালী করে গোল নামক সোনার হরিণ থেকে মুক্ত থাকতে। দেখা যাক ব্যাক পাস করে দিলেন, ব্যাক পাস পানিতে আটকে গেল। আবারও সাজ্জাদ থেকে মিলন কাকে দিবেন? একজন, দুজন, তিনজন করা পাহাড়ায় আবারও বল পেয়ে গেছেন। সেক্ষেত্রে হাই জালালি জানিয়ে দিলেন ফ্রি কিক। নগদ রেফারি সিদ্ধান্ত ফাইনাল। সেক্ষেত্রে দারুণ রেফারি আসাম মোসাম অন্যরকম ভাবসাব একেবারে দেখার মতো। ছাদ থেকে নেমে যাওয়ার জন্য অনুরোধ করছে। বৃষ্টিপাত বা বজ্রপাত হতে পারে, আপনারা দুর্ঘটনায় পড়তে পারেন। আপনারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের সন্তান, আমাদের গ্রামের, আপনারা আমাদের রক্তের মানুষ, তাই আপনাদের প্রতিরোধ আমরা চাই না। দয়া করে নেমে যান, কারণ সুন্দর একটি আয়োজন। মাননীয় প্রধান অতিথি জনতার জননন্দিত সফল চেয়ারম্যান একেএম শহীদুল হক বাবুর দ্বারা এই বর্তমানে মাঠে দর্শকদেরকে বলে যাননি, দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করে আবারও আসছেন মাঠে। এটাকেই বলে জনতার মানুষ। হলো না দেখার মতো অসাধারণ মাপার মতো কি একেবারে দারুণ কি। আরোহী ইসলাম উইকেট আজকে নেই। এই মুহূর্তে আবার কথা বলবে মিস্টার মাহবুব। প্রথম গোলটা হ্যাঁ উপরে হ্যাঁ জিতে গেল। শুধু দর্শক শ্রোতা মন্ডলী, অসংখ্য ধন্যবাদ জানাই। এই বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এই জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ঠাই নাই ছোট্ট সে তরী, আমার এই সোনার ফসলে গিয়েছে তা ভরি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরীর মতো আজকে এই তেজকালী মহিমবাবু মাঠের সবুজ গালিচার পাশ জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে এই তেজকালী মহিমবাবু মাঠের সবুজ গালিচার চতুর্পাশ তিন ধরনের ঠাই নাই। অসংখ্য ধন্যবাদ জানাই রতনপুর ফুটবল একাদশের ২০০০ এবং সেই সাথে ধন্যবাদ জানাই এই সাহেবনগর তারুণ্য ফুটবল একাডেমির ২০০০ যারা এত সুন্দর এই আজকে টিম করে জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকদেরকে আনন্দ দিতে, দর্শকদেরকে বিনোদন দিতে তারা এত পরিশ্রম করেছে। সেই সাথে আজকে এই সাউন্ড সিস্টেমে কিন্তু যার সৌজন্যে এই সাউন্ড সিস্টেমে
সৌজন্য কবি ফারুক এবং বিশিষ্ট ব্যবসায়ী দুষ্টরামপুর বাজার, তার সৌজন্যে আজকে এই সাউন্ড সিস্টেম এবং স্টেজে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল, সেই ফুল দিয়ে কিন্তু স্টেজটাকে সাজিয়েছেন এই ফারুক ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাউন্ড সিস্টেম সেই সাথে এই মুহূর্তে 6.5 ফুট উচ্চতার সুলেমান সিল্লার একটা আক্রমণ ছিল, সেখান থেকে এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণে সাহেবনগর মধ্য মাঠে বলের অবস্থা। আজকের এই মুহূর্তে রেফারির আসাদ বসাক, রেফারি অনফিল্ড ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি শেখ সুরাব জালালি, তার দুজন অ্যাসিস্ট্যান্ট ম্যাচ অফিসিয়াল রয়েছে আশরাফুল ইসলাম, রয়েছে রাকিবুল ইসলাম, এবং আজকের ফোর্থ ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছে শারফিন খান, তার চারজন কিন্তু অভিজ্ঞ এবং ফুটবলের অনুমোদিত রেফারি। এই মুহূর্তে ডান প্রান্ত দিয়ে আক্রমণ ছিল রতনপুর ফুটবল একাদশে, গোলকিপার নোবেল বিদ্যুৎ স্পট জাম্পের মাধ্যমে বলটি ক্যাপার করেছে। এই মুহূর্তে মধ্য মাঠে বল পেয়ে গেছে প্যাট্রিক, তার থেকে সেই ন্যাশনাল সুমন রেজা থেকে এই মুহূর্তে রাইট উইঙ্গার নেইমার নয়ন, সেখান থেকে বল পেয়ে গেছে সৈকু, ব্রাদার্স ইউনিয়নের রানিং খেলোয়াড় সৈকু। এই মুহূর্তে আবারও ডান প্রান্ত দিয়ে আক্রমণে সাহেবনগর তারুণ্যের বাতিগড় ফুটবল একাডেমি। এই মুহূর্তে দেখছেন বিদেশি খেলোয়াড় শেখ কামারা যেই বাধা দিয়েছেন তা কিন্তু যুক্তিসঙ্গত নয়, এই জন্য রেফারি শেখ সুরাব জালালি ফাউলের বাঁশি বাজিয়েছেন। এই মুহূর্তে গোলকে সম্ভবত খারাপ, এগুলো তো খারাপ কাজ করছে। এই মুহূর্তে মাঠে একজন খেলোয়াড় করে আছে রতনপুর ফুটবল একাডেমি, পানি পাঠাবে নয়নের জন্য, দারুণ খেলে। আজকে কিন্তু চার কথা না বললেই নয়, এই সাউন্ড সিস্টেম এই স্টেজটাকে সুন্দরভাবে সাজিয়েছেন যার সৌজন্য কবি ফারুক ভাই। অসাধারণ অভিনন্দন, শুভেচ্ছা জানাই দর্শকদেরকে যারা এই বৃষ্টিকে অপেক্ষা করে এখন পর্যন্ত খেলা দেখছেন। এই মুহূর্তে সেকেন্ড ইয়েলো কার্ড showing the second yellow card of the referee শেখ সুরাব জালালি। আজকে অসাধারণ জনসমুদ্রে পরিণত হয়েছে ঐতিহাসিক দেশকালী মহিম বাবু মাঠ প্রাঙ্গনে হাজার হাজার দর্শকের মিলন মেলা ঘটিয়েছে জাহের মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলায়। ইতিহাস রচিত হচ্ছে আজকে। এই মুহূর্তে সুলেমান সিল্লা আক্রমণ ছিল, সেখানে গোলকিপার নোবেল। অসাধারণ ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সাহেবনগর তারুণ্যের বাতিঘর গোলটাকে পরিশোধ করার জন্য। লাল কার্ড দেওয়া দরকার, লাল কার্ড দেওয়া দরকার। রেফারি অত্যন্ত অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি শেখ সুরাব জালালি, ধন্যবাদ। খেলোয়াড়দেরকে অনুরোধ করবো খেলোয়াড়ি মনোভাবে থাকবেন। এটি হাজার হাজার দর্শক দেখছে, আপনাদের জন্য এই মাঠে আয়োজন। আপনারা যদি শৃঙ্খলাহীন করে আচরণ করেন এই মাঠে কিন্তু ব্যতিক্রম সিদ্ধান্ত হতে পারে। আমি অনুরোধ করব রেফারি এবং দর্শকদের কথা চিন্তা করে খেলোয়াড়ি মনোভাবে আপনারা আচরণটুকু করবেন। আজকের এই সুন্দর খেলায় আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ফুরফুরা মেজাজে রয়েছে দুই টিম। এই মুহূর্তে উজ্জীবিত সাহায্যনগর তারুণ্যের বাতিঘর। বাবলু কিক নিলেন, সেখানে ক্লিয়ার করলেন নোলক থেকে সুলেমান সিনা থেকে আবারও বলে গেছেন যে কর্মী খেলোয়াড় হাবিব থেকে হৃদয় থেকে আবারও পেডিক্স ক্লিয়ার করলেন, পেডিক্স থেকে সৈফুর
পাস করে দিয়েছেন তার সতীর্থ খেলার উদ্দেশ্যে। দেখে শুনে সজ্জাদ একেবারে আজকের এই সাউন্ড সিস্টেম এবং মঞ্চ গ্যালারি যিনি স্পন্সর করেছেন কবি ফারুক আহমেদ, তার জন্য আমরা একটা মঞ্চ থেকে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তিনি আমাদের এলাকারই মানুষ, ব্রাহ্মণবাড়িয়াতে কবিতা আবৃত্তিতে পুরস্কার পেয়েছিলেন। গুড বল, গুড গোলকিপিং। হিট থাকলে কিন্তু বিপদ ঘটতে পারত। ভাগ্য ভালো, সময় সুযোগ সম্ভাবনা। টাওয়ার সিলা, সুলেমান সিলা একেবারে দারুণ খেলে, একেবারে পাঙ্খা পাঙ্খা। আসলেই টাওয়ার, এটা গ্রামীণ টাওয়ার। নেটওয়ার্ক পেলে গোল করে, নেটওয়ার্ক না পেলে কিন্তু সময়। আর ডেকোরেশন ব্যবস্থাটা করে দিয়েছেন আমাদের প্রিয় মেম্বার নয়ন মেম্বার, তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। সাউন্ড সিস্টেম স্পন্সর করেছেন ফারুক আহমেদ কবি, আর ফারুক ভাই ছিলেন আমাদের বিশিষ্ট ব্যবসায়িক অতিথি। ফারুক ভাই, আপনার সন্তানরা কিন্তু খেলাপ্রেমিক, আজকে আসেনি। ফারুক ভাই, তাদেরকে নিয়ে আসা দরকার ছিল। লম্বা কিক, এই মুহূর্তে সুলেমান, সুলেমান লম্বা পা। গ্রামীণ টাওয়ার এই মুহূর্তে ম্যাট পাচ্ছে ভালো। এই মুহূর্তে মালা পরাবেন জনাব বাবুন্দারা চেয়ারম্যান, তিনি মালা নিয়ে এসেছেন, তিনি পড়াবেন জনাব মারুফ গোলাম মুস্তফা মারুফ, পিপি মারুফ চেয়ারম্যানকে একটা হাততালি হবে শরীফ। ওদিকে আমরা যাচ্ছি, তারপরে মালা পড়াবেন আলামিনুল হক আলামিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক। মালা পড়বেন জালাল চেয়ারম্যান। মালার একটা গান আছে, মালা পড়বো না, মালার কত জ্বালা। মালা পড়বেন জনাব বাসির মিয়া, গাঙ্গীরপুর গ্রাম থেকে আগত মালা প্রেমিক আল হজ। এই মুহূর্তে গোলাম সারোয়ার হোসেনকে মালা পড়াচ্ছেন। তারপরে মালা পড়াবেন আল হজ মোহাম্মদ বাসির মিয়া সাহেবকে বাম প্রান্তে, এবং চেয়ারম্যান সাহেবকে কি মালা পড়ালেন আলামিন ভাই। এই পাশে যেহেতু আপনার পাশে যেহেতু বাসির ভাইকে আপনি পড়িয়ে দিলেই হবে। এই পাশ থেকে এই মুহূর্তে স্পন্সর জাহের মিয়া সাহেবকে। ওকে 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 ওকে, অসংখ্য ধন্যবাদ। এদিকে তাকান বাসির ভাই, এদিকে আলাদা থাক। ওকে, আবারও চেয়ারম্যানকে মালা পরিয়ে দিচ্ছেন। আমি যাকে অনেক বেশি ভালোবাসি, পছন্দ করি, তিনি আজকে আগামীকালও থাকবেন। তিনি জননেতা আলহাজ জাহাঙ্গীর আলম সরকার এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 5 তারিখ। আলামিন সরকার আপনাকে স্পেশালি রিকোয়েস্ট করেছে, আমাকে কয়েকবার ফোন দিয়েছে যে বাসির ভাই যেন আগামীকাল অবশ্যই থাকে। 6 জন এমপি থাকবেন, তিনি অবশ্যই থাকবেন। আশা করি আমাদের চাপিতলা এমপি মহোদয়ের গ্রামে জাহাঙ্গীর আলম সরকার এবং হুমায়ুন কবির কিবরিয়াকেও স্পেশালি দাওয়াত করেছে। আপনারা দুজনের দেখতে চাই। দেখা যাক, আব্দুর রাজ্জাক শিশু ভাইকে মালা পড়ানো হয়েছে, আলামিন ভাইকে মালা পড়ানো হয়েছে, মালা পড়ানো হয়েছে সকল অতিথিদেরকে। জালালউদ্দিন জালু ভাই মালার বাকি। জালালউদ্দিন জালু ভাই একটু মালা পড়ার জন্য অনুরোধ করছি। ছোট ভাই কাসের ভাই, ওকে ওকে। আবু মুসা খেলা দেখছে। আবু মুসার তৌকির আহমেদ মুসা, তার ভাইকে কি মালা পড়াবে আমাদের আব্দুল্লাহ মুসা শরীফ। ইউসুফকে কি মালা পড়াবে। ইউসুফ ভাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। ছাত্র সংঘ আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। মুসা ভাই মালাটা নেন, আমাদের ইউসুফ ভাইকে পড়ান। ইউসুফ ভাই আপনি সামনে আসেন। আপনারাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রত্ন। আপনাদের জন্য আমাদের গর্ব হয়। এদিকে আসেন, একটু এদিকে আসেন, ছবিটা তুলতে চাই। 2টা মালা 2জন পড়াবে। পড়াও। ওকে ওকে ওকে, একটা হাততালি হবে। এই 2 ভাই, তার ভাই আছে স্পেনে, সে আছে বাড়িতে। এই 2 ভাই মিলে খেলাটা স্পন্সর করেছে, তাদের বাবার নামে দিয়েছে। তাদের বাবা জাহের মিয়া। আপনি একটু দাঁড়াবেন, আপনাকে আমরা একটু পরিচয় করি। জাহের মিয়ার জন্য একটা হাততালি হবে। ওই জাহের মিয়া এই খেলাটি, তার নামে এই খেলাটি হচ্ছে। সেই মানুষটির নামে আমরা বারবার প্রচার করেছি, জনাব জাহের মিয়া গোল্ড কাপ। সেই জাহের মিয়া এখন আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। জাহের মিয়া সাহেব, আপনি পয়সা গেলে হবে না, একটা কথা আপনার থেকে আদায় করে নিতে হবে। কারণ এটা
ভবিষ্যতে চালিয়ে নিতে হবে, এটি আপনার কাছে আমাদের মনোভাব। ভবিষ্যতে চালিয়ে নেবেন, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই মুহূর্তে গোলকিপার পিপু লং কিক নিয়েছেন, আবারও সাইড লাইনে দেখে শুনি সাজ্জাদ কাকে দিবেন, লম্বা করে বাড়িয়েছেন, একেবারে মঞ্চ কিন্তু কর্দমাক্ত করে রেখেছে। ও দারুণ জায়গাতে সুমন হেডটিক করার সুযোগ ছিল। আবারও পেটিস থেকে টাওয়ার সিনা রাখতে পারলেন না, আওয়াজ হচ্ছে এখনো সুযোগ আছে মধ্য মাঠে। লম্বা কিক বাবু থেকে আবারও সাজ্জাদ, আবারও বাবু সহজ সুযোগ হাতছাড়া করলেন, দারুণ একটা সুযোগ ছিল। আমার কথা নয়নে বলটা দিয়েছে একটা প্লেয়ার শটটা কি এইসব বল জীবনে একটা প্লেয়ার হয় আরে বাপ বলে দশটা গুলি ফিরে করবো একটা প্লেয়ার হয় যেমন দিয়েছি বলটা মারছি দারুণ ব্যক্তিত্ব। ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হবে। আপনাদের জমিতে গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা, গরম থেকে রক্ষা পেতে হলে জমিতে অনাবাদী জমিতে আপনারা ফলস বরস বৃক্ষরোপণ করুন। দয়া করে বৃক্ষরোপণ করবেন, এই গরমের হাত থেকে বাঁচবেন। এই ভালো কাজটি করছে ছাত্র কল্যাণ সংঘ। ছাত্র কল্যাণ সংঘের জন্য দোয়া শুভকামনা। কি সঞ্জন ভাই, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সুলেমান তৃতীয় গোলের নেশায়, অপরদিকে নয়ন কি হয়েছিল শেষ পর্যন্ত রাখতে পারলেন না। এখনো কিছু সম্ভাবনা পথ পরিচালক হুজুর আসলে খুব বেজালে খেলোয়াড় দেওয়া যায়। আপনারা জানেন
হলুদ কার্ড থেকে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং। দ্বিতীয় হলুদ কার্ড পেলেই কিন্তু লাল কার্ডে পরিণত হয়, তাই খেলোয়াড়ই ভালোভাবে থাকবেন। রেফারি অত্যন্ত অভিজ্ঞ, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাই সুন্দর খেলা প্রদর্শন করবেন, শৃঙ্খলা রক্ষা করে চলবেন, আমাদের পরিবেশিত অভিপ্রায় রক্ষা করবেন। এই মুহূর্তে আকাশে বাতাসে চতুর্দিকে দর্শক আর দর্শক, ফলাফল রতনপুর ফুটবল একাদশ আহমেদ আমিন সচিব ফখরুলের দল 2, অপরদিকে রাজনীক খান শাহাদাত ঐতিহাসিক সাহেবনগর তারুণ্যের বাতিঘর 0। কেশকালী গ্রামের খেলোয়াড় আলী এই মাঠে অনেক গোল করেছে, ইউরোপের পথে আছে, তার জন্য ব্লক করবেন আজকে মাঠে নেই। জালাল এসেছিল, হাসান এসেছিল বিদেশ থেকে, তারাও খেলা দেখছে। আজকে দেখতে পাচ্ছি জালাল এবং তারিকুল ভাই, হাসান একসাথে মাঠের উত্তর গোলবারে খেলা উপভোগ করছে। রয়েছে আশরাফুল আলম রানা, বাবু থেকে আবার পেরিস করা পাহাড়ে রেখেছেন। পেরিস থেকে সুলেমান একজন দুজনকে কাটিয়ে টাওয়ারে নেটওয়ার্ক ভালো আছে। দেখা যাক মাঠ পরিচালকের বাসী বলছেন পাস এনাম, ঠান্ডা মাথায় খেলেন, কঠিন পরীক্ষা দিয়ে যাচ্ছে এই মাঠে। আপনারা জানেন খেলা কিন্তু জমছে, খেলা কিন্তু চলছে, লম্বা করে বানিয়েছেন, এখনো সুযোগ সম্ভাবনা মধ্য মাঠে খেলোয়াড়রা আপনারা নির্দিষ্ট দায়িত্বটুকু সঠিকভাবে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পালন করবেন। আপনাদের এই আন্তরিকতা এবং মাঠ পরিচালকের বলছি, যেভাবে সৈকতকে বাধা দেওয়া হয়েছে সে বাধা বেশি সংগত নয়। সারা হালকা বৃষ্টি আভাস পাওয়া যাচ্ছে, খেলাও কিন্তু শেষ প্রান্তের দিকে। সম্মানিত দর্শকবৃন্দ, লাল রঙের জার্সি 0 আর আকাশি কালার জার্সি রতনপুর 2 সাহেবনগর 0। সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। আপনারা আনন্দ উৎসব করবেন এবং মাঠ পরিচালক পাশে লাগালেন সিদ্ধান্ত গোল লাইনের বাইরে গোলকি। ফলাফলটা এখন পর্যন্ত রতনপুর 2, সাহেবনগর তারুণ্যের বাতিঘর 0। রাজনীক খানকে আমরা মাঠে দেখতে চাই, হয়তো তিনি মাঠে নামলে উজ্জীবিত হতে পারে দল এবং গোলের দেখা পেতে পারে। দুটি পরিবর্তন এনেছিলেন, সেই পরিবর্তনে কিন্তু এখন পর্যন্ত ফলপ্রসূ হয়নি। আহমেদ আমিন সচিব, কাজী ফখরুল, আজাহার টেনশন মুক্ত হয়ে নির্বিকার খেলা দেখছেন। সুলেমান এগিয়ে যাচ্ছেন, ঠান্ডা মাথা হালকা পাতলা খেলে যাচ্ছেন। দেখা যাক ব্যাট পাস করে দিয়েছেন জিন্টুর উদ্দেশ্যে, জিন্টু থেকে আবারও পেরিস থেকে বল পেয়ে গেছেন এবং বল চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার দেখেছেন অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি শেখ সোহরাব জালালি, তার সঙ্গে 2 জন মিস্টার আশরাফুল আলম রাকিব এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন শারফিন খান ইয়াং। এই মুহূর্তে কর্নার কিক নেবেন অভিজ্ঞ খেলোয়াড় নয়ন, কিক নিলেন পেনাল্টি এরিয়া এবং হলো না। সুযোগ ছিল বাম্বা অভিযোগ করছে যে আমাকে কিন্তু এটা খেলা বাবলুর উদ্দেশ্যে ডেলিভারি, বাবলু লং একটা কিক দিয়েছেন। দেখা যাক
আবারও আক্রমণ এই মুহূর্তে হৃদয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইংরে দিচ্ছেন নিজেদেরকে। গোলকিপার দীপু বল ধরলেন, দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। ফখরুল ইসলাম কোথায় আছেন, কোন দিকে আছেন, এবং আহমেদ আমিন শহীদ, রাফিক খান, শাহাদাত হোসেনকে আজকে এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। শাহাদাত প্রত্যেকটি খেলাতে সফলভাবে জয়লাভ করেছিল। তারা প্রথম খেলা হারিয়েছিল, দ্বিতীয় খেলা হারিয়েছিল এবং কৃষ্ণারামপুরকে হারিয়ে তারা সর্বশেষ ফাইনালে উন্নীত হয়েছিল। আবারও বল পেয়ে গেছেন সাজ্জাদ বন্ধু খেলোয়াড়, সুযোগ দেখা যাক না শেষ পর্যন্ত বাম্বা একেবারে ডিস্ট্রিক্টের মতো ফুট করে হলুদ কার্ড। রেফারি অভিজ্ঞ বাম্বাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। দেখা যাক, খেলোয়াড়দেরকে অনুরোধ করবো খেলোয়াড়ি মনোভাবে থাকার জন্য। বাম্বাকে কিন্তু রিল্যাক্স করে দিলেন সেই ফেডিক্স বললেন ভাইয়া রিল্যাক্স, রেফারির সিদ্ধান্ত ফাইনাল, ঠান্ডা থাকো, ভালো খেলা উপহার দাও। কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ, লাস্ট মুহূর্ত পর্যন্ত বলা যাবে না। সুযোগ আসলে কাজে লাগাতে হবে। সুযোগ বারবারই আসছে, সেই সুযোগ সব ব্যবহার করার চেষ্টা করছে দুই টিম। ফারুক ভাই এখন পর্যন্ত ফলাফলে 2-0 দেখা যাক তারা গোল করতে পারে কিনা। এই জায়গা থেকে মেসি, নেইমার, সুয়ারেজ তারা কিন্তু ভালো দিক দিয়ে গোল করে থাকে। দেখা যাক বাবলু অথবা সাইফুল নেবেন, দুজনেই পজিশনে দাঁড়িয়ে আছেন। 4 জন দেওয়াল হয়ে 5 হয়ে সুমন নোলাম, ও দারুণ গোলকিপিং, গোলকিপারের পজিশনটা ঠিক ছিল, ডাইরেক্ট হয়ে পড়েছেন এবং কিকটাও দারুণ ছিল। কিকটা দারুণ ছিল। রাজনীক আজকে বৃষ্টি না হলে বোঝা যেত কত সুন্দর খেলা হয়, কারণ দেশিরা অসাধারণ খেলছে আজকে। রাজনীক খানের দল প্রত্যেকটা খেলাতে দর্শকদের মন জয় করেছে। শাহাদাত এসেছিল, আমরা দেখেছি 5 জন বিদেশির বিপক্ষে কৃষ্ণারামপুরকে 3-0 হারিয়েছিল। কিন্তু আজকে এই বৃষ্টিতে ভাগ্যের কাছে সবকিছু পরিণতি মেনে নিতে হচ্ছে দুই দলকে। কারণ একটাই, ফুটবলে জয় পরাজয় থাকবে, সুন্দর খেলা দর্শকরা উপভোগ করবে। এটাই হচ্ছে প্রকৃতির কাছে সবাই অসহায়, প্রকৃতি যা বলে তাই মেনে নিতে হবে। কিছুদিন দেখেছিলেন তাপমাত্রা 40-42, এখন বৃষ্টি। এই প্রকৃতিকে কেউ রুখে দিতে পারে না, থামাতে পারে না। হৃদয় দেখা যাক, এরিয়ার ভিতরে ক্লিয়ার করে দিলেন বাম্বা থেকে বল পেয়ে গেছেন সৈফুল, সিলেটি খেলোয়াড়। তোসিবা সিলেটি গানকে নজর কেড়েছিল সিলেট। এই মুহূর্তে বল পেয়ে গেছেন মিলন, দেখে শুনে কাকে দিবেন, মাইনাস করে টোকা মেরে শেখ কামারা রাখতে পারলেন না, কড়া পাহাড়ায়। এখনো সুযোগ তৈরি করছেন, দেখেন একেবারে জান প্রাণ উজাড় করছে। দেখা যাক, জান প্রাণ উজাড় করে দিচ্ছে এবং শেখকে যেভাবে বাধা দিয়েছে সে বাধা বিধিসঙ্গত নয়। দেখা যাক, এই মুহূর্তে চিত্তু আসছে কিক নেওয়ার জন্য, আজকে আপনারা জানেন পেশকারী ছাত্র কল্যাণ সংঘ এই বর্ষার মৌসুমে 300 গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। প্লিজ একেবারে সুমন রেজা রিল্যাক্স খেলছেন, চমৎকার। দর্শক নীরবে নির্বিচ্ছিন্ন ভাবে সুন্দরভাবে শৃঙ্খলার সঙ্গে খেলা দেখছে। সকল দর্শকদেরকে সভাপতি গোলাম সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম রাজার পক্ষ থেকে অভিনন্দন প্রত্যেকটি খেলা সুন্দরভাবে উপভোগ করার জন্য। গোলাম সারোয়ার হোসেন
এবং রেজাউল করিম তারা প্রত্যেকটি খেলাতে সুন্দরভাবে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এলাকাবাসী, সাধারণ মানুষ, মেহমান, ব্যবসায়িক, চাকরিজীবী, প্রবাসী, যে যেখান থেকে খেলাটি দেখেছেন, উপভোগ করেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গোলাম সারোয়ার হোসেন এবং রাজার পক্ষ থেকে হলো না সুযোগ ছিল। এই মুহূর্তে উজ্জীবিত সাহেবনগরের জন্য একটা হাততালি হবে। চমৎকার খেলছে সাহেবনগর, শেখ সাদি দারুণ খেলছে সাহেবনগর এই মুহূর্তে। আগামীকাল আপনারা যদি খেলা দেখতে চান চলে যাবেন সেখানে হেলিকপ্টার আসবে 4টা, 6 জন থাকবে এমপি, 9 জন থাকবে বিদেশি, 6 জন থাকবে ন্যাশনাল টিমের খেলোয়াড়। এখান থেকে সুমন থাকছে, শেখ কামারা থাকছে, প্যারিস থাকছে গোলকিপার আশরাফুল আলম রানা, ইয়াসিন এবং আরো অনেক সুফিন, কয়েকজন দেশি থাকবে। পিচাপিতলা অর্থাৎ রামচন্দ্রপুরের পাশের গ্রাম পিচাপিতলাতে জাহাঙ্গীর আলম সরকার এমপি লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। অল্প সময় বাকি, দ্বিতীয় অর্ধের খেলা চলছে, বাকি হাজার দর্শক আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছে। খেলা কিন্তু একেবারে খেলোয়াড় আহত, গড়াগড়ি কাটছে। আরে একটা খেলোয়াড় হতো, বুঝলাম না কিছু। পানি পুটি নিয়ে আসেন এখনো, একটা বোতল নেই, কারো কাছে একটা পানি নেই। পানি পাঠান, পানি তার ছিলেন দল মাঠের বাম্বা বাম্বা ছাত্র কল্যাণ ছাত্র কল্যাণ সংঘের পক্ষ থেকে 300 বৃক্ষরোপণ করা। হ্যাঁ পানি দিব, ইতানে খাওয়া শুরু করছে। গাছ লাগান, আর আপনার বিভিন্ন জায়গা থেকে গাছ লাগানোর সুযোগ না থাকে তাহলে তাৎকালীন ছাত্র কল্যাণ সংঘের সাথে যোগাযোগ করবেন, তারা গাছ লাগাবে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গরম কমান। প্রত্যেকে একটি করে গাছ লাগাবেন দয়া করে বর্ষার মৌসুমে। রতনপুর টিম এবং সাহেবনগর টিম আপনারা এই বর্ষার মৌসুমে টিমের পক্ষ থেকে গাছ লাগাবেন এলাকাতে। চেয়ারম্যান সাহেব, মানুষ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেবেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে, প্রবাসীদের মাধ্যমে। বাবুল নানা চেয়ারম্যান, গাছ লাগানোর পরিকল্পনা হাতে নেবেন। আলামিন ভাই, পরিষ্কার অবস্থা, সহজ অবস্থা, সঠিক অবস্থা এবং এবং আমরা করে কি করে ক্লিয়ার করে দিবেন। শান্ত থাকেন সবাই। সজীব ভাই, অল্প সময় বাকি। সালাউদ্দিন ভাই, আপনি ওই পাশটা দিয়ে একটু ঘুরে আসবেন। এবং গোলকিপার নোবেল বল ধরে হালকা করে দিলেন। সেক্ষেত্রে বাবলু সাজ্জাদের উদ্দেশ্যে, সাজ্জাদ থেকে ক্লিয়ার করলেন নয়ন, নেইমার নয়ন সুইং করলেন, এখনো নিয়ন্ত্রণে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ আব্দুল্লাহ, আবু মুসা সরকার, শরীফুল ইসলাম এই চমৎকার পেশকারী ছাত্র কল্যাণ সংগঠন পরিচালনা করছেন এবং এই মাঠে খেলা পরিচালনা করছেন। জাকির হোসেন, জালালউদ্দিন, সানাউল্লাহ, আমজাদ সামি, তারিকুল ইসলাম, সালাউদ্দিন,
জহিরুল ইসলাম পাহাড়ুদ্দিন, তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। হেলাল, আব্দুল্লাহ, সাব্বির, মাহবুব, ফাহিম, সাইফুল, মুন্না, রায়হান, হাসান, সুজন, গানি, কাউসার। এট এ টাইম এক্সট্রা সময়, ইনজুরির সময় না, মেইন টাইমের 6 মিনিট, লাস্ট 6 মিনিট, এট এ টাইম 6 মিনিট ইতিমধ্যেই দেওয়া হয়েছে। সজীব, সজীব টু, মোমেন, নজরুল, নজরুল টু, হাসান ছোট, শাকিল, আলী, রুবেল, শাকিল, শাকিব, রুবেল আহমেদ, ছেলেগুলো মাঠে পরিশ্রম করেছে। লাস্ট 6 মিনিট, লম্বা কিক, বল পেয়ে গেছেন সুলেমান। আপনারা জানেন প্রধান পৃষ্ঠপোষক তারিকুল ইসলাম মোসেন, মোসেনকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং প্রধান পৃষ্ঠপোষক তারিকুল ইসলাম মুসা এবং তৌকির আহমেদ মুসা এবং ইউসুফ। তৌকির আহমেদ মুসা তাদের বাবার নামে খেলাধুলার আয়োজন করেছে, আশা করি ভবিষ্যতে চলমান রাখবে। এটাই এই টেস্টকালীর জন্য সবচেয়ে বড় বিশাল আয়োজন, সেরা আয়োজন এবং সুন্দর আয়োজন। এই আয়োজনটা সফল করতে যারা শ্রম দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, যারা সার্বিকভাবে তত্ত্বাবধান করেছে, তাদেরকে ধন্যবাদ। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, এলাকাবাসী, বিশেষ করে প্রবাসী যাদের শ্রমে আস্থার সঙ্গে বাঁচিয়ে দিলেন, এই লেভেলের ঠিক ছিল। সুমন গতকালও গোল করেছিল, আজকেও গোল করেছে, দারুণ। গতকালও 2টা, আজকেও 2টা। সুমন দেখার মতো খেলে। সুমনের কিকটা দেখেছেন, রানিং এ অসাধারণ হয়েছিল। আকাশ আবারও মেঘাচ্ছন্ন এবং অফসাইড, সুলেমান সিলা অফসাইড হাতে ধরা পড়ে। লাস্ট 6 মিনিটের খেলা চলছে মারুফ ভাই, আলামিন ভাই, বলার আর কিছু নাই। ম্যান অফ দ্য ম্যাচ আমরা নির্বাচন করব খেলা শেষে। আপনাদের তারিকুল ভাই, জনাব তারিকুল ইসলাম, আপনি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার প্রদান করবেন। কে হবে সেটা আমাদেরকে সভাপতিকে জানিয়ে দিবেন, অথবা আপনি আমাকে জানিয়ে দিবেন। সময় মতো আমরা জানাবো যে খেলা শেষে কে হয় ম্যান অফ দ্য ম্যাচ। এই মাঠে আজকে ন্যাশনাল টিমের রানিং, দর্শকরা কিন্তু আস্তে আস্তে এদিক সেদিক ছুটছে। সম্ভবত খেলার শেষ সময় এসে গেছে। ফারুক ভাই, তাই আজহার ভাই, হামলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, নিজের গ্রামকে ভালোবাসি। সালাউদ্দিন ভাই, তেজখালীকে ভালোবাসি, আর জিততাই তেজখালীর। আজকে তেজখালী আয়োজক ওবায়দ ভাই, ভালো আনন্দ উপভোগ, অনেকদিন পরে। আর আগামীকাল দেখা হচ্ছে ভাই, আগামীকাল আপনি কিন্তু আলাদা সরকার আপনাকে বারবারই স্মরণ করেছেন। দেখা যাক, চমৎকার ভাবে আক্রমণ, শেষ প্রান্তের দিকে খেলা, মাঠ পরিচালক অভিজ্ঞতা উচ্চারণ করে এই খেলা পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে। রাজনীক খানের দল দারুণ আক্রমণ করেছে, দারুণ হিট করেছে, ও অসাধারণ হিট করে যাচ্ছে। শাওন একেবারে দারুণ খেলে, অসাধারণ খেলে। শাওন থেকে সুলেমান হালকা করে বাড়িয়েছেন সুমনের উদ্দেশ্যে, এবং দারুণ সুযোগ ছিল গোল লাইনের বাইরে, গোল কিক, দারুণ সুযোগ ছিল। সুলেমান নিজে চেষ্টা করেননি, নকশাদিত্য থেকে দিক দিয়ে গোল করানোর চেষ্টা করে, কিন্তু গোল আদায় করতে পারেননি। হাতে খেলা, এই মুহূর্তের লাস্ট ফিনিশিং, দেখা যাক কি করতে পারে। আবারও বল পেয়ে গেছেন নোলক, রাখতে পারলেন না, ক্লিয়ার করে দিলেন সৈফুল। মধ্যমাঠ থেকে হালকা করে বাড়িয়েছেন, সেখানে আবারও নয়ন কিন্তু আক্রমণ থেকে ডিফেন্ডে চলে গেছেন। একজন ডিফেন্ডার বাড়িয়েছেন, তারা নয়নকে ডিফেন্ডিং পজিশনে নিয়ে গেছেন। সাহেবনগরের টিম ম্যানেজার সভাপতির সাথে একটু দেখা করবেন। সাহেবনগরের টিম ম্যানেজার রাজমিক খান এবং শাহাদাত হোসেন, আপনারা বাবুল নানার সঙ্গে একটু দেখা করেন। রাজমিক ভাই, রাজমিক, আপনাকে চেয়ারম্যান একটু স্মরণ করেছে, মঞ্চে আসেন একটু দয়া করে।
এখন কেউ মাঠে প্রবেশ করবেন না, পরিবেশের করবেন না, রতনপুর যেন আমরা সত্যি পাই মাঠে যেন না প্রবেশ করি খেয়াল রাখেন লাস্ট মুহূর্তে যে কোনো মুহূর্তে অভিজ্ঞতা পানি শেষবাসীরা জানে কেউ মাঠে প্রবেশ করবেন না, সৌন্দর্য নষ্ট করবেন না, পরিবেশের বিপর্যয় ঘটাবেন না, পুরস্কার বিতরণ করে সুন্দরভাবে বাড়ি ফিরে যাবেন। এই মুহূর্তে সাহায্যকরের তারুণ্যের বাতিগণ জনাব রাজনীতি এবং সাধারণ একটু আপনারা ব্যাখ্যা করবেন আমাদের কমিটির সঙ্গে এবং এবং খেলার সম্মানিত দর্শকবৃন্দ, জিতে গেল রতনপুর। সবাই লাইভটি শেয়ার করে দিবেন।